আসসালামু আলাইকুম। আজ মঙ্গলবার 20 জানুয়ারি 2026। আমন্ত্রণ ফ্র্যান্ডি মোবাইল প্রবাস টাইম বুলেটিনে। আপনাদের সাথে আছি আমি শরীফুল ইসলাম। শুরুতে জানাবো শিরোনাম। স্বাস্থ্য ঝুঁকি এড়াতে ওমানের বড় পদক্ষেপ, ভারতে পোল্ট্রি পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা। সবুজ জ্বালানির পথে ওমান, 20 বছরের মধ্যে সব যানবাহন বৈদ্যুতিক করার ঘোষণা। ওমানের পাহাড় দেখতে ছুটে আসছে মানুষ, জাবাল আখদারে পর্যটকদের উপচে পড়া ভিড়। ওমানের মধুতে মিলেছে অবিশ্বাস্য পুষ্টিগুণ, পরীক্ষা করে জানালেন গবেষকরা। মালয়েশিয়ায় প্রবাসীদের জন্য দূতাবাসের জরুরি বিজ্ঞপ্তি, পোস্টাল ব্যালট সংগ্রহের আহ্বান। ইন্টারকন্টিনেন্টালে শুরু হচ্ছে কাবাব ফেস্টিভ্যাল, হেলিকপ্টার রাইড জেতার সুযোগ। দর্শক, দেখছিলেন শিরোনাম, এবার পুরো খবর। ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ। প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। গালফ এক্সচেঞ্জ, বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ। জনস্বাস্থ্যের নিরাপত্তা নিশ্চিত করতে ভারতের কেরালা রাজ্য থেকে সব ধরনের পোল্ট্রি পণ্য ও জীবিত পাখি আমদানিতে সাময়িক নিষেধাজ্ঞা আরোপ করেছে ওমান সরকার। দেশটির কৃষি, মৎস্য ও পানি সম্পদ মন্ত্রণালয় জানিয়েছে, কেরালার বর্তমান প্রাণী স্বাস্থ্য পরিস্থিতি পর্যালোচনা করে এই সতর্কতামূলক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্বাস্থ্যগত ঝুঁকির কারণ দেখে ভারতের কেরালা রাজ্য থেকে সব ধরনের জীবিত পাখি ও পোল্ট্রি পণ্য আমদানির উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ওমান। মঙ্গলবার দেশটির কৃষি, মৎস্য ও পানি সম্পদ মন্ত্রণালয়ের এক নির্দেশনায় এই তথ্য জানিয়েছে। মূলত কেরালার প্রাণী স্বাস্থ্য পরিস্থিতি পর্যালোচনার পর ভেটেরিনারি কর্তৃপক্ষের সুপারিশ ক্রমেই ওমান সরকার এই সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণ করল। মন্ত্রণালয়ের এই সিদ্ধান্তের ফলে কেরালা থেকে কোনো প্রকার জীবিত পাখি, পাখির মাংস, পোল্ট্রিজাত পণ্য কিংবা বর্জ্য ওমানে প্রবেশ করতে পারবে না। স্বাস্থ্য ঝুঁকি পুরোপুরি দূর না হওয়া পর্যন্ত এবং পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে বলে জানানো হয়েছে। তবে ওমান সরকার বিষয়টি স্পষ্ট করেছে যে এই নিষেধাজ্ঞা সব পণ্যের ক্ষেত্রে ঢালাওভাবে প্রযোজ্য হবে না। বিশ্ব প্রাণী স্বাস্থ্য সংস্থার আন্তর্জাতিক মানদণ্ড মেনে যেসব পোল্ট্রি পণ্য উচ্চ তাপে বা বৈজ্ঞানিক উপায়ে প্রক্রিয়াজাত করা হয়েছে সেগুলো আমদানিতে কোনো বাধা নেই। অর্থাৎ যথাযথ স্বাস্থ্যবিধি মেনে প্রস্তুতকৃত প্রক্রিয়াজাত পণ্যগুলো এই নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে। প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, পাঠাগার, জিম, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মাত্র 30 লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে। জলবায়ু পরিবর্তন মোকাবেলা এবং পরিবেশ দূষণ কমাতে ওমানের সড়ক যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তনের ঘোষণা দিয়েছে ওমান সরকার। পরিবহন ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের মহাপরিকল্পনা অনুযায়ী 2050 সালের মধ্যে ওমানের নিবন্ধিত সব হালকা যানবাহন হবে বৈদ্যুতিক এবং ভারী ট্রাকগুলো চলবে হাইড্রোজেন শক্তিতে। এই রূপান্তরকে সফল করতে ধাপে ধাপে আর্থিক প্রণোদনা, শুল্ক মওকুফ এবং ওমান জুড়ে চার্জিং স্টেশন স্থাপনের কাজ দ্রুত এগিয়ে চলছে। আগামী 3 দশকে ধাপে ধাপে ওমানের সড়ক যোগাযোগ ব্যবস্থায় সবুজ জ্বালানি এবং বৈদ্যুতিক গতির দিকে পরিবর্তিত হবে। ওমানের পরিবহন, যোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী ইঞ্জিনিয়ার সাইদ বিন হামুদ আল মাওয়ালি সম্প্রতি এই পরিকল্পনার বিস্তারিত তুলে ধরে জানান, বর্তমানে দেশটির মোট কার্বন নিঃসরণের প্রায় 20% আসে পরিবহন ও লজিস্টিক খাত থেকে। এ বিশাল দূষণ কমে 2050 সালের মধ্যে নেট জিরো লক্ষ্যমাত্রা অর্জন করতে 3 পর্যায়ের একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হাতে নিয়েছে মন্ত্রণালয়। পরিকল্পনার প্রথম পর্যায়ে চলবে 2030 সাল পর্যন্ত, যার লক্ষ্য হচ্ছে পরিবহন খাতের কার্বন নিঃসরণ 3% কমানো। এ সময়ের মধ্যে ওমানে নতুন নিবন্ধিত যানবাহনের অন্তত 25% হবে বৈদ্যুতিক। দ্বিতীয় পর্যায়ে 2040 সালের মধ্যে 20,000-এরও বেশি নতুন বৈদ্যুতিক গাড়ি রাস্তায় নামানোর লক্ষ্যমাত্রা রয়েছে। এ সময় দীর্ঘ দূরত্বের পণ্য পরিবহনের জন্য হাইড্রোজেন চালিত ট্রাকের ব্যবহার বাড়ানো হবে এবং বাস ডিপো বা স্টেশনগুলোতে বসানো হবে সৌর প্যানেল। চূড়ান্ত লক্ষ্যমাত্রা অর্জিত হবে 2025 সালে, যখন ওমানের পরিবহন খাত হবে সম্পূর্ণ কার্বন মুক্ত। ওই বছর থেকে ওমানে নিবন্ধিত 1000% হালকা যানবাহনই হবে বৈদ্যুতিক এবং ভারী ট্রাক ও যন্ত্রপাতি চলবে হাইড্রোজেন অথবা বিদ্যুৎ শক্তিতে। এই বিশাল রূপান্তরকে সফল করতে প্রয়োজনীয় অবকাঠামো গড়ে তোলার কাজও সমান্তরালে এগিয়ে চলছে। বৈদ্যুতিক গাড়ির ব্যবহার উৎসাহিত করতে সরকার বিভিন্ন আর্থিক সুবিধা ও প্রণোদনা দেওয়ার কথা ভাবছে। এর মধ্যে রয়েছে শুল্ক ছাড়, ভ্যাট মওকুফ এবং কম সুদে ঋণের ব্যবস্থা,
ওমান জুড়ে চার্জিং স্টেশনের অবস্থান খুঁজে পেতে একটি স্মার্ট অ্যাপ্লিকেশন এবং নিয়ন্ত্রিত ট্যারিফ কাঠামো তৈরির কাজও এগিয়ে চলছে। দিন দিন বাড়ছে। সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী গত বছরের তুলনায় এই সবুজ পাহাড়ে দর্শনার্থীর সংখ্যা 9.1% বৃদ্ধি পেয়েছে, যার মধ্যে ওমানি নাগরিকদের পাশাপাশি প্রতিবেশী দেশের পর্যটকদের সংখ্যাও উল্লেখযোগ্য। ওমানের রুক্ষ মরুভূমি আর আধুনিক শহরের ব্যস্ততা ছেড়ে পর্যটকদের এক বিশাল অংশ এখন পাহাড়ের শীতল পরশ নিতে ছুটছেন দেশটির অন্যতম নয়নাভিরাম অঞ্চল জাবাল আল আখদারে। সম্প্রতি ওমানের পরিসংখ্যান বিভাগের প্রকাশিত তথ্যে দেখা গেছে, গত এক বছরে এই সবুজ পাহাড়ে পর্যটকদের আগমন বেড়েছে চোখে পড়ার মতো। পরিসংখ্যান অনুযায়ী 2024 সালের তুলনায় 2025 সালে জাবাল আল আখদারে দর্শনার্থীর সংখ্যা 9.1% বৃদ্ধি পেয়েছে। 2024 সালে যেখানে 2,03,629 জন পর্যটক এই অঞ্চলটি ভ্রমণ করেছিলেন, 2025 সালে সে সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 2,22,151 জনে। পাহাড়ের প্রতি মানুষের এই আকর্ষণের পেছনে মূলত জাবাল আল আখদারের অনন্য জলবায়ু ও প্রাকৃতিক বৈচিত্র্য কাজ করছে। ওমানের অন্যান্য অঞ্চলে যখন তীব্র গরম থাকে, তখন সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 3,000 মিটার উচ্চতা অবস্থিত এই পাহাড়ে আবহাওয়া থাকে অত্যন্ত মনোরম ও শীতল। এছাড়া শীতকালে এখানকার হাড় কাঁপানো ঠান্ডা আর তুষারপাতের দৃশ্য উপভোগ করতে ভিড় জমান হাজারো মানুষ। পর্যটকদের এই তালিকায় সবার শীর্ষে রয়েছেন ওমানি নাগরিকরা, যার সংখ্যা প্রায় 83,142 জন। এছাড়া প্রতিবেশী দেশ সৌদি আরব থেকে এসেছেন 14,957 জন এবং অন্যান্য জিসিসি রাষ্ট্রসহ আরব দেশগুলো থেকেও উল্লেখযোগ্য সংখ্যক দর্শনার্থী এই পাহাড়ে পা রেখেছেন। তবে বিদেশি বা আন্তর্জাতিক পর্যটকদের সংখ্যাও ছিল লক্ষণীয়। পাহাড়ের আকর্ষণের আরও একটি বড় কারণ হল এখানকার কৃষি ও অ্যাডভেঞ্চার ট্যুরিজম। জাবাল আল আখদার ডালিম, আঙ্গুর, অ্যাপ্রিকট এবং সুগন্ধি গোলাপ চাষের জন্য বিশ্বজুড়ে পরিচিত। পর্যটকরা এখানে এসে সরাসরি বাগান পরিদর্শন ও পাহাড়ের ভাজে ভাজে অবস্থিত প্রাচীন গ্রামগুলোর ঐতিহ্যবাহী জীবনযাত্রা দেখার সুযোগ পান। পাশাপাশি হাইকিং, গুহা ভ্রমণ এবং মাউন্টেন ক্লাইম্বিংয়ের মতো রোমাঞ্চকর কর্মকাণ্ডের সুযোগ থাকায় তরুণ ও অভিযাত্রীদের কাছে এটি প্রথম পছন্দ হয়ে দাঁড়িয়েছে। আকর্ষণীয় রেট ও দারুণ সব ডাটা বান্ডেল পেতে আজই ব্যবহার করুন ফ্রেন্ডলি সিম। ওমানের বিরল প্রজাতির মধুতে সাধারণ মধুর তুলনায় কয়েকগুণ বেশি অ্যান্টিঅক্সিডেন্ট ও অবিশ্বাস্য স্বাস্থ্যগুণ পাওয়া গেছে। গবেষণায় দেখা গেছে দেশটির স্থানীয় আইতমান ও সিদর প্রজাতির মধুতে চিনির পরিমাণ অনেক কম এবং এগুলো প্রাকৃতিকভাবে দীর্ঘ সময় নষ্ট হয় না। বিশেষ করে ওমানের দুর্লভ জাতের মধুগুলো রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে অত্যন্ত কার্যকর বলে বিজ্ঞানীরা জানিয়েছেন। ওমানের বিরল প্রজাতির মধুতে সাধারণ মধুর তুলনায় অনেক বেশি পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে বলে এক গবেষণায় উঠে এসেছে। সুলতান কাবুস বিশ্ববিদ্যালয়ের গবেষকদের পরিচালিত এক সমীক্ষায় দেখা গেছে, ওমানের স্থানীয় বাজারে জনপ্রিয় মধু এবং বাণিজ্যিক ব্র্যান্ডগুলোর চেয়ে দেশটির দুর্লভ জাতের মধুতে স্বাস্থ্যগুণ অনেক বেশি। বিশ্ববিদ্যালয়টির কলেজ অব সায়েন্সের রসায়ন বিভাগে ডক্টর হায়দার এজে আল লাওয়াতির নেতৃত্বে এই গবেষণাটি পরিচালিত হয়। গবেষক দলটি ওমানের 8টি বিরল জাতের মধুর ভৌত ও রাসায়নিক গুণাগুণ বিশ্লেষণ করেন। তারা এই মধুগুলোর সাথে স্থানীয়ভাবে জনপ্রিয় সিদর ও সমুর মধু এবং অন্যান্য বাণিজ্যিক মধুর তুলনা করেন। গবেষণার কাজে তারা প্রচলিত পদ্ধতির বদলে নিজেদের উদ্ভাবিত একটি বিশেষ পেপার বেসড বা কাগজভিত্তিক বিশ্লেষণ যন্ত্র ব্যবহার করেন, যা দ্রুত ও নির্ভুল ফলাফল দিতে সক্ষম। গবেষণায় ফলাফলে দেখা যায়, বেশিরভাগ বিরল জাতের মধুতে চিনির পরিমাণ আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী 45 থেকে 75% মধ্যে রয়েছে। তবে আইতমান নামের একটি বিশেষ বিরল প্রজাতির মধুতে চিনির পরিমাণ অনেক কম, যা মাত্র 30.4%। এছাড়া প্রায় সব নমুনাতে গ্লুকোজের চেয়ে ফ্রুক্টোজের আধিক্য দেখা গেছে। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল অ্যান্টিঅক্সিডেন্টের উপস্থিতি। পরীক্ষায় দেখা গেছে, বিরল জাতের মধুগুলোতে অ্যান্টিঅক্সিডেন্টের মাত্রা প্রতি কেজিতে 116.9 থেকে 325.4 মিলি ইকুইভ্যালেন্টের মধ্যে, যা সিদর বা সমর মধুর তুলনায় অনেক বেশি। গবেষকরা জানান, ওমানের এসব বিরল মধুর পুষ্টিগুণ ও কার্যকারিতা অসাধারণ।
মালয়েশিয়া অবস্থানরত বাংলাদেশিদের উদ্দেশ্যে কুয়ালালামপুরের বাংলাদেশ হাইকমিশন জরুরি বিজ্ঞপ্তি জারি করেছে। যারা পোস্টাল ব্যালটের জন্য নিবন্ধন করেছেন কিন্তু এখনও তা হাতে পাননি, তাদের দ্রুত নিকটস্থ পোস্ট অফিসে যোগাযোগ করতে বলা হয়েছে। মালয়েশিয়ায় অবস্থানরত বাংলাদেশি প্রবাসীদের জন্য বিশেষ জরুরি বিজ্ঞপ্তি জারি করেছে কুয়ালালামপুরের বাংলাদেশ হাইকমিশন। বিজ্ঞপ্তিতে যেসব প্রবাসী ভোটার পোস্টাল ব্যালটের জন্য নিবন্ধন করেছেন কিন্তু এখনও তা হাতে পাননি, তাদের দ্রুত নিকটস্থ পোস্ট অফিসে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে। বিবৃতিতে হাইকমিশন জানায়, উল্লেখযোগ্য সংখ্যক পোস্টাল ব্যালট বর্তমানে বিভিন্ন পোস্ট অফিসে সংরক্ষিত রয়েছে। ভোটারদের দেওয়া ঠিকানা অসম্পূর্ণ বা স্পষ্ট হওয়া এবং অনেক ক্ষেত্রে ফোনে যোগাযোগ করতে না পারায় সরাসরি ব্যালট বিতরণে জটিলতা সৃষ্টি হয়েছে। ফলে নির্ধারিত সময়ের মধ্যে ব্যালট পৌঁছানো সম্ভব হচ্ছে না। হাইকমিশন সতর্ক করে বলেছে, সময়মতো ব্যালট সংগ্রহ ও তা যথাযথ প্রক্রিয়ায় ফেরত না পাঠালে প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগ ব্যাহত হতে পারে। এদিকে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ভুল বা অসম্পূর্ণ ঠিকানার কারণে মালয়েশিয়া থেকে এরই মধ্যে প্রায় 4000 পোস্টাল ব্যালট ফেরত এসেছে। প্রথমবারের মতো প্রবাসীদের এই বিশাল পরিসরে ভোটাধিকার দেওয়ার উদ্যোগ নেওয়া হলেও মাঠ পর্যায়ে সমন্বয়হীনতার চিত্র ফুটে উঠেছে। রাজধানীর পাঁচতারকা হোটেল ইন্টারকন্টিনেন্টালে আগামী 22 জানুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে জমজমাট উইন্টার কাবাব ফেস্টিভ্যাল 2026। 10 দিনব্যাপী এই উৎসবে ভোজন রসিকরা ঐতিহ্যবাহী কাবাবের স্বাদের পাশাপাশি সরাসরি গজল পরিবেশনা উপভোগ করতে পারবেন। আয়োজনে বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে রেফেলডতে অংশ নিয়ে প্রবাসীর হেলিকপ্টার এর সৌজন্যে রোমাঞ্চকর হেলিকপ্টার ভ্রমণের সুযোগ। শীতের সন্ধ্যায় গরম গরম কাবাবের স্বাদ নিতে রাজধানীর পাঁচতারকা হোটেল ইন্টারকন্টিনেন্টালে শুরু হতে যাচ্ছে উইন্টার কাবাব ফেস্টিভ্যাল 2026। আগামী 22 জানুয়ারি থেকে 31 জানুয়ারি পর্যন্ত প্রতিদিন সন্ধ্যা 6:30 থেকে রাত 10:30 পর্যন্ত চলবে এই উৎসব। আয়োজনে বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে প্রাইস পার্টনার প্রবাসীর হেলিকপ্টারের সৌজন্যে রোমাঞ্চকর হেলিকপ্টার জয়রাইড জেতার সুবর্ণ সুযোগ। 10 দিনব্যাপী এই উৎসবে ভোজন রসিকরা উপভোগ করতে পারবেন ইন্টারকন্টিনেন্টালের সেরা শেফদের নিপুণ হাতে তৈরি হরেক পদের রসালো ঐতিহ্যবাহী কাবাব। খাবারের পাশাপাশি উৎসবে থাকবে সরাসরি গজল পরিবেশনা। মাত্র 9500 টাকায় অতিথিরা এই রাজকীয় বাফেট ডিনারে অংশ নিতে পারবেন। বিশেষ পাওনা হিসেবে রেফেলডতে অংশ নিয়ে ভাগ্যবান বিজয়ীরা পাবেন প্রবাসীর হেলিকপ্টারের সেই কাঙ্ক্ষিত হেলিকপ্টার ভ্রমণ বা জয়রাইড। ইন্টারকন্টিনেন্টালের সাথে এই যৌথ পথচলাকে নিজেদের জন্য মাইলফলক হিসেবে দেখছে প্রবাসীর হেলিকপ্টার লিমিটেড। প্রতিষ্ঠানটির কর্মকর্তা জানান, প্রবাসীর হেলিকপ্টার সবসময়ই মানুষের জন্য ভিন্ন ও রোমাঞ্চকর কিছু করতে চায়। ইন্টারকন্টিনেন্টালের সাথে এই যৌথ পথচলাকে নিজেদের জন্য মাইলফলক হিসেবে দেখছে প্রবাসীর হেলিকপ্টার লিমিটেড। প্রতিষ্ঠানটির কর্মকর্তারা জানান, প্রবাসীর হেলিকপ্টার সবসময় মানুষের জন্য ভিন্ন ও রোমাঞ্চকর কিছু করতে চায়। ইন্টারকন্টিনেন্টালের সাথে এই যৌথ প্রচেষ্টা সেই অঙ্গীকারেরই প্রতিফলন। গ্রাহক সেবায় এ ধরনের কর্মকাণ্ড আগামীতেও অব্যাহত থাকবে। দর্শক দেখছিলেন ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিন। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। স্বাস্থ্য ঝুঁকি এড়াতে ওমানের বড় পদক্ষেপ, ভারতে পোল্ট্রি পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা। সবুজ জ্বালানির পথে ওমান, 20 বছরের মধ্যে সব যানবাহন বৈদ্যুতিক করার ঘোষণা। ওমানের পাহাড় দেখতে ছুটে আসছে মানুষ, জাবাল আখদারে পর্যটকদের উপচে পড়া ভিড়। ওমানের মধুতে মিলেছে অবিশ্বাস্য পুষ্টিগুণ, পরীক্ষা করে জানালেন গবেষকরা। মালয়েশিয়ায় প্রবাসীদের জন্য দূতাবাসের জরুরি বিজ্ঞপ্তি, পোস্টাল ব্যালট সংগ্রহের আহ্বান। ইন্টারকন্টিনেন্টালে শুরু হচ্ছে কাবাব ফেস্টিভ্যাল, হেলিকপ্টার রাইড জেতার সুযোগ। এ ছিল ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন probastimes.net, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি শরীফুল ইসলাম। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।